মন্ত্রীরাও কয় বাচ্চা আলমগীর এ মোল্লারে টেহানুর কায়দা নাই। সব অধিবেশন ভেঙ্গে দিয়ে মোল্লারে আগে বিদায় দিয়ে সবার কাছে জানাই দিয়েছে গোপনে গোপনে কালকে একটা ডিম নিয়ে আসবেন, প্রত্যেক এমপি মন্ত্রী পাছার নিচে নিয়ে বসবেন, কেউ যেন টের পায় না, মোল্লা যেন জানে না। যার যার ডিম পাছার নিচে নিয়ে বসবেন, মোল্লা যেন জানে না, মোল্লা ডিম আনবে না। আমি রাগ করে বলবো সবাই ডিম প্রার্থী, সবাই ডিম দেখাবেন, মোল্লা হেরে যাবে। এছাড়া মোল্লা হারানোর আর কোনো কায়দা পাচ্ছি না। সবাই ডিম পাচার তলে দিয়ে বইছে, মোল্লা আবার ওই লেখালেখি করতে করতে পিছিয়ে পড়ে যায়, আইসে সবার পিছনে। এবার কৃত্রিম রাগে রাগ হয়েছে, হ্যাঁ আপনারা দেশ চালাবেন কি করে, এইরকম খালি মুরগির মতো পিছিয়ে টানেন, আপনারা মুরগির মতো তার ডিম পাড়েন। সবাই কাইতে ভাষা ছাড়তে ডিমের টাঙিয়ে দেয়, মোল্লার ডিম নাই। মোল্লা চুপ করে সবাই ডিম দেখালো, উনি যদি না দেখাতে পারে এটা ব্যতিক্রম লজ্জার বিষয়। মাথা নিচে বসে রয়েছে বাচ্চা, তাড়াতাড়ি দেখান ডিম, সবাই ডিম দেখা, মোল্লার ডিম কো। মোল্লা ডিম না দেখা কুক কুক, তার মানে ডিম দেখানো কুকমুখী কাজ হবে না। কয় স্যার এতগুলো মুরগি একটা মোরগ না থাকলে ডিম বাওয়া হয়ে যাবে না, আমি মোরগ। মাঝে মাঝে বলি তো, মোল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাইহি আমাদের কওমি মাদ্রাসার সবচেয়ে উসুলে ফিকহ কঠিন একটা কিতাব লেখছে, নুরুল আনোয়ার কিতাবটার নাম। সবচেয়ে জরুরি কিতাব, ফিকহ কিতাবের উসুলের সবচেয়ে জরুরি কিতাব। এই মোল্লা জিয়ন বাচ্চা আলমগীর রহমাতুল্লাহ আলাইহির সময়ের মন্ত্রী ছিলেন, ধর্মমন্ত্রী। তো এই মন্ত্রী হওয়ার আগে উনি যখন স্বাভাবিক, ওনার একটা মামলা, এই মামলা পরিচালনা করে এক উকিল সাহেব। তো উকিলদের স্বভাব কি, আমাদের গোপালগঞ্জের উকিল না, গোপালগঞ্জের উকিলরা চাই তাড়াতাড়ি কে শেষ করে দিতে। তো অন্য জায়গার উকিলরা খালি আজ না কাল, কাল না কাল তারিখ ফেলাই 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 জিয়ে রাখে, যাতে কেস যতদিন 200 টাকা ততদিন। এখন উনি বুঝছে যে এই উকিল আমার কেস মুভ করে না, খালি খালি ঘুরোচ্ছে। তো উনি আজকে বলছে ওকে চাপ, আজকে আমি জজ সাহেবের সাথে আমার জরুরি কথাগুলো নিজে নিজে বলবো। এখন উকিল চাপ বলতেছে যে উনি যদি যায় ধরা পড়ে যাবে যে উনি তো কেস মুভ করে না। এই জন্য উনি বলতেছে সর্বনাশ, আপনি এই লাইনে লেখাপড়া করছে। জজ হলো বিশাল বেকায়দা, উনি হ্যাঁ আর নার মাধ্যমে জব শোনেন। আপনি কি সব প্রশ্নের জবাব হার নার মাধ্যমে দিতে পারবেন? যদি না পারেন তাহলে কিন্তু আপনার কেস শেষ, মানে এই ওনার দামাচাবাইতে পিছাই দেবে। আর উনি বলতেছে যে এইটা হয় নাকি, সব কথা হার না দিয়ে কিভাবে বলবো, আমার মনে কত জরুরি আছে, বিষয় আছে, আমার বিষয়টা সুন্দর করে তো আমার খুলে বলার সুযোগ। হার না উনরা কি কলা তাতে হার না করতে হবে, তাতে কি হবে? আপনি কি পারেন নাকি সব কথা হার না দিয়ে জব দিতি? মোল্লা জিজ্ঞেস করছে উকিল রে, তো উকিল বলে হ্যাঁ আমরা তো এভাবেই দেই, যে কোনো প্রশ্ন করবেন হয় হ্যাঁ নয় না। তাহলে আমার সাথে আগে কটা জব দিয়ে নেন। মোল্লা জিয়ন কইতেছে যে আচ্ছা উকিল সাহেব আপনার আব্বা তো বেঁচে আছে না নাই? বেঁচে আছে তো? বলে হ্যাঁ। না আব্বা বেঁচে নাই। না তো উনি তো নামাজি ছিলেন, মানে এমন কতগুলো জিজ্ঞেস করতে শুরু দে যাতে হার নাই দিয়ে জব দেওয়া যায়, আটকাবে তো এক জায়গা যাই। উনি তো নামাজি ছিলেন, হ্যাঁ। তবলিগ করতেন, হ্যাঁ। মিথ্যে কথা বলতেন না, না। উনি তো রোজা থাকতেন খুব বেশি, হ্যাঁ। এসব হ্যাঁ আর নার মধ্যে। উনি তো জানতাম যে মসজিদে যাইয়ে নামাজ পড়তে যে জুতো চুরি করে বেচতেন, এই স্বভাবটা কি শেষ পর্যন্ত ছিল কি না? যদি কয় হ্যাঁ তাহলে ওই চোর স্বভাব নিয়েই মারছে, আর যদি কয় না কালি তাহলে আগে চুরি হতো পরে ছেড়ে দিছে। এখন উকিল চুপ করে রয়েছে, কন হ্যাঁ না কন আপনার আব্বা জুতো চুরি হয়ে ব্যস্ত, এই স্বভাবটা এখনো আছে না নাই বলেন? ওরে মৌলবী পারার কায়দা নাই। বাচ্চা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি ওনারে নিয়ে মাঝে মধ্যে এই কথার ফাঁকে ফাঁকে আটকে যাইতেন। তো একদিন মন্ত্রীরা বাচ্চা আলম প্রায় মন্ত্রী ওনার সাথে কথা কয়ে কেন লজ্জা একটা পায়, এমন একটা জব দিয়ে দেয় পরে মন্ত্রী হওয়ার পরে। একদিন বাচ্চা আলমগীর বলছে মোল্লা সাহেব আপনি তো সবাই রে খালি কথা দিয়ে হারাই দেন, বলেন তো আমার এই পুকুরি কয় গিলাস পানি আছে? আগের বইতেছিল মুরব্বীরা জানেন, আমার এই পুকুরি কয় গিলাস পানি আছে? চবুতারে কয় গিলাস পানি আছে? এখন মন্ত্রীরা লাগবে হ্যাঁ ঠিক আছে মোল্লা আজকে মাইপিয়ে কওয়া লাগবে না, তুমি কওয়ার পরে আমরা গিলাস দিয়ে মাপবো ভুয়রি কয় গিলাস পানি আছে। উড়ো ধাক্কা কিছু করলে হবে না।
এখন মোল্লা জিম ধরে রয়েছে, বলেন বলেন তাড়াতাড়ি বলেন, অধিবেশন শুরু হবে। কয় স্যার গিলাসটা কটুক তাই কোন আগে, গিলাস তো ছোট বড় আছে, 4 গিলাস আছে, কোয়াইলে গিলাস আদাকে, গিলাসের সাইজ কটুক। কয় কেন, তাই বল, তাই দরকার কি? বলে হ্যাঁ গিলাসের সাইজ বুঝে আমি পানি মাপবো, গিলাসটা যদি পুকুরির সমান হয় তাহলে 1 গিলাস, গিলাস যদি পুকুরির অর্ধ হয় 2 গিলাস, কথা বল না? গিলাস যদি পুকুরির 4 ভাগের 1 ভাগ হয় তাহলে 4 গিলাস পানি হবে। মন্ত্রীরাও কয় বাচ্চা আলমগীর এ মোল্লারে টেহানুর কায়দা নেই। সব অধিবেশন ভেঙ্গে দিয়ে মোল্লারে আগে বিদায় দিয়ে সবার কাছে জানাই দিয়েছে গোপনে গোপনে, কালকে একটা ডিম নিয়ে আসবেন, প্রত্যেক এমপি মন্ত্রী পাছার নিচে নিয়ে বসবেন, কেউ যেন টের পায় না, মোল্লা যেন জানে না, যার যার ডিম পাছার নিচে নিয়ে বসবেন, মোল্লা যেন জানে না, মোল্লা ডিম আনবে না। আমি রাগ করে বলবো সবাই ডিম প্রার্থী, সবাই ডিম দেখাবেন, মোল্লা হেরে যাবে। এছাড়া মোল্লা হারানোর আর কোনো কায়দা পাচ্ছি না। সবাই ডিম পাচার তলে দিয়ে বইছে, মোল্লা আবার ওই লেখালেখি করতে করতে পিছে পড়ে যায়, আইসে সবার পিছনে। এবার কৃত্রিম রাগে রাগ হয়েছে, হ্যাঁ আপনারা দেশ চালাবেন কি করে, এইরকম খালি মুরগির মতো পিছে টানেন, আপনারা মুরগির মতো তার ডিম পাড়েন। সবাই কাইতে ভাষা ছাড়তে ডিমের টাঙিয়ে দেয়, মোল্লার ডিম নাই। মোল্লা চুপ করে সবাই ডিম দেখালো, উনি যদি না দেখাতে পারে এটা ব্যতিক্রম লজ্জার বিষয়, মাথা নিচে বসে রয়েছে। বাচ্চা তাড়াতাড়ি দেখান ডিম, সবাই ডিম দেখা, মোল্লার ডিম কো, মোল্লা ডিম না দেখা কুক কুক, তার মানে ডিম দেখানো কুকমুখী কাজ হবে না। কয় স্যার এতগুলো মুরগি একটা মোরগ না থাকলে ডিম বা হয়ে যাবে না, আমি মোরগ। কুক কুক কয়ে মোল্লা জিলাপি খা মোল্লা না, বিলাত পড়া মোল্লা না, এটা পিঠা মোল্লা, কথা কন না কা। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, এরকম করে কেউরে সম্মান, কেউরে বেইজ্জতি, কেউরে অসম্মান করতে পারে কে? আল্লাহ। এই জগতের মালিক যেহেতু আল্লাহ, কাজে একান তিনিই করতে পারেন। কাজে এই দুনিয়া চালাইতে সংবিধান চলবে কার? আপনি না বললে আমার আল্লাহ কাইনিল হুকমু ইল্লা লিল্লাহ। মানব রচিত সংবিধান সম্পূর্ণ নয়, দুনিয়ার মানব রচিত সংবিধান সীমিত। বড় বড় পণ্ডিতদের নীতি কথা, বড় বড় পণ্ডিতদের নীতি বাক্য অনেক সময় দেখি, যেমন আমাদের সদস্য হুজুর একটা নীতি কথা আমাদের সকলেরই জানা আছে, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও নাই, কথা কান ঠিক ঠিক না? অনেক সুন্দর একটা কথা, ঠিক না? দুনিয়ার সব কিছু পাইছো, রাজাই পাইছো, বাদশাহী পাইছো, এমপিগিরি পাইছো, পতি হয়ে গেছো, কোটিপতি হয়ে গেছো, গোপালগঞ্জ 5টা বাড়ি, ঢাকা 5টা বাড়ি, বিদেশে বাড়ি করছো, তোমার সব কিছু আছে, কিন্তু তুমি আল্লাহকে পাও নাই, এগুলো তুমি কিছুই পাও নাই। সব থেকে সর্বস্ব তুমি, একেবারে সর্বময় শূন্য তুমি। একটা নীতি কথা, এমন নীতি কথা মনে কে বলেছে? আপনাকে বিব্রত রহিতে আসে নাই কে হো আপনি পারে, সকলের তরে সকলই মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। সুন্দর একটা নীতি কথা, ঠিক না? খেসেরা রঞ্জুরে সাজো জারে জার তাতুরা বিরুকুনা দাস, ইশতেহার বলতে গেলে রাতভর রাত কেটে যাবে, এত নীতি কথা বিভিন্ন জনের। তবে একটা মানুষ এমন জগতে পয়দা হয় নাই, এক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, যার একার নীতি কথায় মানুষের জীবনের শুরু থেকে নিয়ে মরণ পর্যন্ত 6টা জীবনে বিভক্ত। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, 6টা জীবনকে সুন্দর করে চালানো যাবে একেবারে আদর্শ মানুষ হিসেবে। একজন মানুষ এত নীতি কথা রেখে যেতে পারে নাই, যার একার নীতি কথায় সমস্ত মানুষ সুন্দরভাবে চলতে পারবে। কেউ 5টা বলছে, কেউ 10টা বলছে, কেউ 100 বলছে, কেউ 200 বলছে, কেউ 500 বলছে, একটাই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। একজন ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে দিয়ে আল্লাহ পাক বলাইছেন। মূল কথা হলো আল্লাহর, আর স্পিকার হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একার নীতি কথায় মুসলমানরা শুধু গোটা জাহান সুন্দর করে চলতে পারে কি পারে না? সংবিধান কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জগৎ চলবে আবার সিদ্ধান্ত মতে, আমার সংবিধান মতে, তাহলেই দেখবা সবকিছু সুন্দরভাবে চলতেছে, ঠিক না? যদি আমার সংবিধান মেনে কোনো ড্রাইভার গাড়ি ধরে দুনিয়ার গাড়ি স্টার্টিং, তাহলে গাড়িটা গন্তব্যে যাবে। যোগ্য দক্ষ ড্রাইভার যদি আল্লাহওয়ালা দিনদার হয়,
তাহলে তার স্টার্টিং এর ধরার সাথে সাথে দোয়া কালাম হবে। এর ওই দোয়া কয়টা বলছি? 1 নম্বরে সুবহানাল্লাযী সাক্কারা লানা, 2 নম্বরে ওমা কদারুল্লাহ হাক্কা কদরি, 3 নম্বরে আয়াতুল কুরসি, 4 নম্বরে গাড়িতে আপনারা যাত্রীরাও যদি ওঠেন এই দোয়াগুলো সবই পড়বেন। 4 নম্বর ওজিফা হলো গাড়িতে ওঠার বিসমিল্লাহ সহ সূরা কাফিরুন কুলিয়া, বিসমিল্লাহ সহ কুলিয়া। শুনতেছেন তো সবাই? বুঝতেছেন তো? আপনারা যখন গাড়িতে উঠবেন, বাড়ি থেকে বেরোবেন, হাদিসে আছে আল্লাহর নবী এক সাহাবাকে বলেন, তুমি যদি বাহিরে সফরে যাও, বাড়ি থেকে বের হও, বাড়ি ফেরার আগে তুমি তোমার চাহিদার চাইতে বেশি সফল হয়ে বাসায় ফিরবা। তুমি যে উদ্দেশ্য যাচ্ছ ওটাও পূরণ হবে, আরো বেশি আল্লাহ তোমাকে দেবে। ব্যবসায় গেলে ব্যবসায় উন্নতি হবে, চাকরিতে গেলে চাকরিতে উন্নতি হবে, খেত খামারে গেলে খেত খামার উন্নতি হবে, যেদিকে যাবা সেদিকে তোমার উন্নতি চাহিদার চাইতে বেশি হবে। এমন একটা আমল কি তোমাকে শিখাই দেব? সাহাবী বললেন, জি হুজুর আমারে শিখাই দেন। হুজুর বললেন, ঘর থেকে বেরোয়া গাড়িতে যাওয়ার পায়ে হেঁটে যাও, যে জায়গায় যাও তুমি এই 5টা সূরা 6টা বিসমিল্লাহ, 5 সূরা 6 বিসমিল্লাহর আমল করবা, তুমি সফল হবা চাহিদার চাইতে বেশি। বিসমিল্লাহ পড়ে কাফিরুন, বিসমিল্লাহ পড়ে ইজাজা, বিসমিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহ, মাঝখানে তাব্বাত ইয়াদা বাদ। খেয়াল করছেন? বিসমিল্লাহ সহ প্রথম কোন সূরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলেন কাফিরুন। বিসমিল্লাহ সহ ইজাজা, বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ, বিসমিল্লাহ সহ ফালাক, বিসমিল্লাহ সহ নাস পড়ার পরে আরেকবার বিসমিল্লাহ, 2 পাশে বিসমিল্লাহ, মাঝখানে 5 সূরা, কাফিরুন থেকে নাস পর্যন্ত 6টা সূরা। ওর মধ্যে তাব্বাত ইয়াদা বাদ দেবেন, তাব্বাত ইয়াদা বাদ দিয়া 5 সূরা পড়বেন। রাতে ঘুমাবেন, ঘুমের মধ্যে আপনার সফলতা আসবে। এভাবে 5 সূরা 6 বিসমিল্লাহ পড়ে ঘুমাবেন, সফলতা পাইবেন। বাড়িতে বেরোয় যাবেন, সফল হয়ে বাড়ি ফিরতে পারবেন। এমন করে নিয়মতান্ত্রিক ভাবে চলো। যদি এইভাবে তুমি গাড়িতে স্টার্টিং ধরো, ড্রাইভার তোমার গাড়ি সহি সালেম গন্তব্যে পৌঁছাবে। অভিজ্ঞ একজন ড্রাইভারের হাতে যদি গাড়ি দেওয়া হয়, তাহলে আর ড্রাইভারকে যদি এমন দেখা যায়, মনের মধ্যে অনেকটা তৃপ্তি পাওয়া যায়, আত্মতৃপ্তি পাওয়া যায়, অনেকটা ভয় ভীতি কম লাগে। কতক্ষণ ঠিক ঠিক না? আর ড্রাইভার উঠেই দেখি তার চোখ লাল, মুখে দেড়াত একটা সিগারেট ধরানো, সামনে টেলিভিশন চালাই দিয়া ধুম ধারাক্কা গান বাজায় দিছে। হাফেজ মুসা কাশিয়ানির হাফেজ মুসা সাহেব দামাত বরকাতুম বলতেছিলেন, আমি ভাটিয়াপাড়া থেকে গাড়িতে উঠছি, সামনে যে 5-7 জন বসা, সেই সময় প্রথম গাড়িতে মাত্র টেলিভিশন শুরু করছে। উঠেই দেখি গান বাজনার ড্যান্স চলতেছে, আমার সিট পিছনে। আমার চোখ উঠাইলে সাথে সাথে সেই ছবি দেখি। আমি ড্রাইভারকে বললাম, ড্রাইভার গাড়ির এই টেলিভিশনটা বন্ধ করেন। ড্রাইভার বন্ধ করতে গেছে, সামনের 6-7 মস্তান কয়, হুজুর চোখ বন্ধ করে নিচের দিক তাকায় বসে থাকেন, লং টাইম আমরা ঢাকা যাব, আমরা একটু বিনোদনের সাথে না গেলে আমাদের কষ্ট হবে। আপনার ভালো না লাগে, কানের মধ্যে রুমাল ঢুকোই দিয়ে তুলো দিয়ে মাথা নিচু করে বসে থাকেন। 6-7 মস্তানের দাপটে হুজুর টিকতে পারে নাই। চলতে আছে গাড়ি ভাঙ্গা যাওয়ার আগে গাড়ি এমন ভাবে অ্যাক্সিডেন্ট করছে, সামনে দিয়ে 13 জন শেষ। ওই 13 জনের মধ্যে ওই লাফালাফি করা 7টাও ছিল। দেখ টেলিভিশন দেখ, এবার কেসা টেলিভিশন কারেক্ট, আজরাইলি টেলিভিশন দেখ, জাহান্নামের টেলিভিশন দেখ, আগুন দেখ আর জাহান্নামের সাজা শাস্তি দেখ। গাড়িতে উঠে দোয়া পড়ো, আল্লাহ সব বিপদ থেকে হেফাজত করবে। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি যানবাহনে উঠা এই 4 প্রকার আমল করে, গাড়িটা যদি কারণবশত অ্যাক্সিডেন্ট করেও, তাহলে সবাই মারা গেলেও এই আমল করনেওয়ালাকে আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে হেফাজত করবে। আল্লাহর এমন ক্ষমতা আছে না নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সব ক্ষমতাময় মালিক, ক্ষমতার মালিক আমার আল্লাহ। ড্রাইভার যদি যোগ্য হয়, গাড়ির প্রতি নিরাপত্তা অনুভব করা যায়, গাড়িটা নিরাপদে যাবে আশা করা যায়। দুনিয়া নামক গাড়িটা বানাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম নিজের হাতে প্র্যাকটিস করাইয়া সুন্দর করে যোগ্য 2.5 থেকে 3 লক্ষ ড্রাইভার আল্লাহ পাঠাইছে। 1 নম্বর ড্রাইভার আদম আলাইহিস সালাম, 2 নম্বর ড্রাইভার শীস আলাইহিস সালাম, 3 নম্বর ড্রাইভার মাহলাইল আলাইহিস সালাম, 4 নম্বর ড্রাইভার ইদ্রিস আলাইহিস সালাম, 5 নম্বরে নূহ আলাইহিস সালাম, 6 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে ধারাবাহিক নবী শুরু হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আখেরি ড্রাইভার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত যোগ্য ড্রাইভার যদি গাড়ির স্টার্টিং ধরে তাহলে গাড়ির উপরে অনেকটা আস্থা করা যায়, কথা কান ঠিক না? চলছে গাড়ি সুন্দরভাবে, কিন্তু গাড়ির ড্রাইভার ভালো, ভিতরে যদি যাত্রী উচ্ছৃঙ্খল হয় মাঝে 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 যাত্রীর কারণে গাড়িরও ক্ষতি হইয়া যায়। আমি গেছি কুয়াকাটা মাহফিল করতে, কুয়াকাটা 20-30 কিলোমিটার আগে আমার সাথে 4-5 জন আমার হুজুররা গেছে। তো কয় হুজুর এত দূর যখন আইছি কুয়াকাটাতে এমনি সফরে আসবো না, আসছি যখন দেখে যাই। একেবারে শেষ ব্রিজ যেটা হয়েছে এখন লেবুখালী, ওইটা ফেরি ভারতে বারগুলো ব্রিজ হয়ে গেছে সে সময়। এই লেবুখালী ব্রিজে যখন রাত 3টার দিক গাড়ি উঠছি, আমার গাড়ি নিয়ে ফেরিতে উঠছি, সাথে সাথে বড় দুটি পরিবহন গাড়ি ফেরিতে উঠার পরে দুম ধাক্কা লাভ ফাল স্লোগান চিল্লে পাল্লা হই ঘুরলা। আমি কইছি এই গ্লাস খুলিস নিয়ে, মনে ডাকাতি করছে, মারামারি লাগার মতো শোরগোল। পরে দেই যে না সেরম কিছু না, আস্তে গিলাস একটু খুলে দেই যে দলা ধরে 5-6 জন খালি লাভ আসছে। পরে বেরোলাম, আমি গেট খুলে বেরোনোর সাথে সাথে আমার শ্রোতা তো বেশ আগের থেকে ইউটিউবের মাধ্যমে, ওর মধ্যে আমার শ্রোতাও 4-5টা আছে। বললাম তুই কে কোন জায়গাতে? একটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি, আর একটা আছে সাতক্ষীরের থেকে, সবই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী নারী আর পুরুষ একসাথে এই লাফাচ্ছে গাড়িতে নামে ফালাচ্ছে বান্দরের মতো। আমি কলেজ ফালাচ্ছিস কেন? হুজুর আর 2-3 মিনিট ফালাবানি, একটু সফর করেন। বসে যাচ্ছি শিক্ষা সফরে, এটা শিখতেছে আর কি, এগুলো শিখতে পাইছিল কলেজে, তাই শিখতেছে ফেরির পর দাঁড়াইয়া। আমি বললো যে তোরা শিক্ষিত মানুষ, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, এগুলি মানসিক কি কবে? ড্রাইভার কা হুজুর, আমি 30 বছর গাড়ি চালাই, কিন্তু এইরকম যাত্রী আমি পাইনি কোনোদিন। 5-6 বার আমার গাড়ি ওকে জাকিতি কালের মধ্যে চলে যেতে গেছে। ড্রাইভার তো ভালো, যাত্রী যদি হয় উশৃঙ্খল, গাড়ি ধরে রাখা কঠিন। নূহ আলাইহিস সালাম ড্রাইভার ভালো, যাত্রী খারাপ, দুনিয়ারে ঝাঁকি মারছে। আল্লাহ পাক অ্যাক্সিডেন্ট কইরা দুনিয়ারে শেষ কইরা দিয়া মানুষ রাখছে মাত্র 80 জন। ইব্রাহিম আলাইহিস সালাম ড্রাইভার ভালো, যাত্রী হলো নমরুদের মতো বিয়াদব, আল্লাহ তাআলা ঝাঁকি দিয়ে হাজার হাজার শেষ করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম ড্রাইভার ভালো, যাত্রী হলো ফিরাউন, কারুন, হামান, আল্লাহ তাআলা ঝাঁকি দিয়ে ওই সময় 6 লক্ষ কাফেরকে সাগরের মধ্যে ডুবাই ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? হুদ আলাইহিস সালাম নবী ভালো, ড্রাইভার ভালো, উম্মত বিয়াদবি করছে, ঝাঁকি দিয়ে ধ্বংস করে দিয়েছে। আল্লাহু আকবার। সালেহ আলাইহিস সালাম ড্রাইভার ভালো, উম্মত বিয়াদবি করেছে, আল্লাহ পাক হাজার হাজারকে বান্দরা শুকর বানাইয়া ধ্বংস করে দিয়েছে। দাউদ আলাইহিস সালাম ড্রাইভার ভালো, তেলাওয়াত করতেন জবর কিতাব, উম্মতে বিয়াদবি করছে, মাছ খাইছে, আল্লাহ তাআলা তাদেরকে বান্দরা শুকর বানাই দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ ড্রাইভার। কতক্ষণ এই ড্রাইভারের আমলে দুনিয়ায় সব কিছু সুন্দর। নবী চলে গেছেন, সেকেন্ড ড্রাইভার আবু বকর, সেটাও যোগ্য। 3 নম্বর ড্রাইভার ওমর, তাও যোগ্য। 4 নম্বর ড্রাইভার উসমান, তিনিও যোগ্য। 5 নম্বর ড্রাইভার আলী, তিনিও যোগ্য। আসছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনিও যোগ্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যোগ্য ড্রাইভার। ওমর ইবনে আব্দুল আজিজ যোগ্য ড্রাইভার। আল্লাহু আকবার। এরপরে আস্তে আস্তে আল্লাহ ফাঁকে ফাঁকে বড় বড় বুজুর্গানে দিনের মাধ্যমে আল্লাহ দুনিয়া চালাইছে। বাচ্চা হারুন আর রশিদ যোগ্য ড্রাইভার, বাচ্চা আলমগীর যোগ্য ড্রাইভার, বাচ্চা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি যোগ্য ড্রাইভার। চলে গেছে আদমিয়া গমসুদান দে মুলকে খুদা কর গরে সদরে নাশিন সবসে গালো জাগা জাগান পুরকাশিদ ইজ্জতে দানা গুজারতো নওবতে নাদা রশিদ কব কাগো মাদার গুজারতো জাগা জাগান পুরকাশিদ জাগা হা জাগা গেরে তো বুলবুলা হয়রা পরি তো দাউরে বে আদিল রশিদ। মানুষগুলো চলে গেছে, বুলবুল পাখিতে ফুল পায় না, কাকশো গুনে এসে ফুল দখল করে বসে আছে। বিশ্ব মরল কাফের মুশরিকে হুদ নাসারা, মানবতা বলতে তাদের অন্তরের মধ্যে নাই। কুচি কুচি বাচ্চাকে বোমা মাইরা, কুচি কুচি বাচ্চাকে বোমা মাইরা পুঁটি মাছ ভাজার মতো ভাজা করে ফেলতেছে। গত 2 দিন আগে ইসরায়েলের এক মন্ত্রীর ছেলে যুদ্ধে মারা গেছে। আরে শোক আর মাথা মার কান্নাকাটি করে। গাজাওয়ালারা কয় তোর ছেলেরে চিনিয়ে আমরা ইচ্ছা করলে না মারলে না মারতে পারতাম, আমরা ইচ্ছা করলে মন্ত্রীর ছেলেরা আমরা আগে থেকেই চিনি, না মারলে না মারতে পারতাম। কিন্তু মন্ত্রী তোরে একটা জিনিস বুঝানোর জন্য, যে পাড়া লাগলে কেমন লাগে, অন্য লোকের অনেক জায়গা তুমি পাড়াও, তারা কান্দে, তুমি দরদ বোঝো না, তোমার সেই জায়গায় একটা পাড়া দিয়ে দেখি, তখন তুমি বুঝবা। রোজা শুধু গরিব মানুষের জন্য করে দিলে দিতে পারতাম, বড় লোকদের খাবার আছে, তারা খাইয়ে বেড়ায়।
গরিব মানুষ তোরা খাবার পাচ্ছ রমজানে একটু রোজা রাখ। আমি এভাবে ভাগ করে দেই নাই, বড় লোক ছোট লোক সকলের উপরে রোজা ফরজ করছি একটা জিনিস বুঝানোর জন্য। ও বড় লোক, গরিব মানুষ যে বছর ভরে খাইতে পারে না, তারা খাদ্যের কষ্ট ভোগে, ওরা না খাইয়া ক্ষুধার কষ্ট কেমন এইটা তোমরা বড় লোকরা টের পাও না, যাতে তোমরা অনুভব করতে পারো। এই জন্য রমজানে বড় লোকদের পরে রোজা ফরজ করে দিছি। গুরবামিরো সাগুজিরো মুশরা দরবা কুনাত, গুরবামিরো সাগুজিরো মুশরা দরবা কুনাত, এই দুনিয়ার কানে দৌলত মুলকে রাবিরা কুনাত। আল্লাহ হোটেলের মালিক দিন ভরে কিনা বেচা করে, সহকারী নাই, কয়জন চলে গেছে ছুটিতে, আবার কিনা বেচা ভালো, একা একাই কিনা বেচা করতেছে, দিন ভরে কিনা বেচা। ওর একটা জরুরত আছে না, তো জরুরত আসছে যখন, পায়খানা পেশাব আসছে, এখন কারে একটু দায়িত্ব দিয়ে যাবে। ভাজা মাছ প্লেট প্লেট ভরা, গোশ এক জায়গা, 3 জনরে পাইছে, বস্তা ভরা চাইল ডাল। উত্তরে কইছে যে তোরে দায়িত্ব দিলাম, তুই এই গোশের আড়িটা খেয়াল রাখিস। বিলেইরে কইছে তুই ভাজা মাছগুলো লক্ষ্য রাখিস যেন কেউ খেয়ানত না করে। ইন্দুরে কইছে তুই 4 লিটার বস্তার দিক খেয়াল রাখিস। আধা ঘন্টা পর আইসে দেখছে 3 জন খেয়াল রাখছে, বস্তা সিটি হয়ে গেছে, দেখে তল দিয়ে বাংকার খুঁজছে, তল দিয়ে নিয়ে চলে গেছে। কুত্তায় পেট ভরে খাইয়ে ঢেক ছাড়তেছে, বিলাইতে ভাজা মাছ খাইয়ে এবার প্লেট ছাড়তেছে। কি করছিস? কাজে খেয়াল রাখতে কইছি, এক পিসাব মুরিদ নিয়ে যাচ্ছে, মুরিদ পিসাব ঘোড়ায় বসা, মুরিদরে কইছে এই এই আমি তো ঘোড়ার পেটে 2 জন উঠলি তো চল যা, তুই পিছনে থাক, কোনো কিছু পড়লি খেয়াল রাখিস, দেখিস কোনো কিছু পড়লি। তো যাইতে যাইতে কদ্দূর যাই, এক জায়গায় যায়, এবার তাবুটা নাইছে, নামবে, ঘোড়াতে নামিয়ে দেয় যে সেই তসবি নাই, সে হাফিজ সাহেবের লাঠি নাই, পাগড়ি নাই, জুব্ব একটা নাই। তুই পিছনে থাকলি, কলম যেগুলো দেখিস, তো কি পিছে থাকলি? দেখছি তো একটা পড়ছে অমুক জায়গায়, একটা পড়ছে অমুক জায়গায়, দেখতে করতেন দেখছি তো একটা অমুক অমুক জায়গা পড়ছে। খেয়াল রাখতে করছে, খেয়াল রাখছে, দেখছে। শয়তান দেখা মানে কি? পড়লি খুঁটি আনবি, ফিরে সামনে পিছে থাকবি, যা পারবে সব উঠবি, গুলো আমাকে জিনিস। ফিরে মঞ্জিলি দিয়ে যায়, নামছে, নামিয়ে দেয় যে ব্যাগ ভরা ঘোড়ার গোবর। একিয়েছি যা পড়বে তাই ঘুরতি কইছেন, এ সফরে খালি নিয়ে দাইছে, জানার কিছু আর নাই। খেয়েছা বুদ্ধিমান কাজ। আল্লাহু আকবার। এদের হাতে খেয়াল রাখতে দেশে, দেশ দুনিয়া খেয়াল রাখতে দেশে। ওদের সংবিধান মেনে যারা চলবে তারাই জালেম হবে, কথা বলেন ঠিক না? ইংরেজের সংবিধান মেনে যারা চলবে তারাই জালেম হবে। তারা কখনো মুনসিফ হতে, ন্যায় বিচারক হতে পারে। নিরপরাধীকে অপরাধী বানাইয়া আটকায় দেবে, অপরাধীকে ঘুষ খাইয়া ছেড়ে দেবে, ঠিক না? মিথ্যে কথা, তাজা তাজা মিথ্যে কথা কয়, তারপরও তারা নীতির পর আছে, চলে যায় সামনের দিকে। তাহলে সংবিধান চলবে কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ভয় পেও না, যে যত বড় তার সংবিধান তত বড় হয়, যে যত বড় তার কাজ তত বড় হয়। কতক্ষণ গ্রাম্য চৌকিদারের হুকুমের কাজ কটুক ছোট ছোট, এরপরে পুলিশের কাজ আর একটু বড়, তারপরে র্যাবের কাজ আর একটু কঠিন, আর্মির কাজ আর একটু কঠিন, সেনাবাহিনী যুদ্ধ করা লাগে। সাধারণ পুলিশের কাজ একরকম, বড় পুলিশের কাজ আরো কঠিন, সাধারণ মেম্বার চেয়ারম্যানদের কাজ ছোট, এমপি মন্ত্রীদের কাজ আরো বড়। তাহলে যে যত বড় তার কাজ হুকুম তত বড় হয়, কঠিন হয়। আল্লাহ পাক বলেন, না না, ওই ভয় পেও না, আমার ব্যাপারে এবার তোমরা নিঃসন্দেহে থাকো, নিশ্চিন্তায় থাকো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি আল্লাহ তাআলা মানুষকে কোন কাজ তার সাধ্যের বাহিরে হুকুম করি না। কন্যা সুবহানাল্লাহ। তুমি যেখানে যে আটকে যাবা, ও জায়গা আমার কাছে ব্যবস্থা আছে। যে জায়গায় যে দেখবা রাস্তা, যদি এই রাস্তা মাঝে মাঝে ব্রিজ নষ্ট হয়ে যায় না, ব্রিজ ভাঙ্গে ফিরে পুনঃসংস্করণ করে, তো ওই আগের ব্রিজটা ভাঙ্গে নতুন ব্রিজ বানানোর জন্য একটা বিকল্প রাস্তা দেওয়া লাগে কিনা? তাই না? এ পাশে বাঁশ দিয়ে বেড়া দিয়ে একটা লাল কাপড় টানায় দেয়, রেড সিগন্যাল, বিপদ সংকেত। ওখান থেকে ক্রস দিয়ে আছে, তার তীর দিয়ে আছে যে ডান দিয়ে বিকল্প সড়ক, বাম দিয়ে বিকল্প সড়ক। তাহলে যেখানে ভাঙ্গা ব্রিজ সেখানেই বিকল্প সড়ক। মানুষের এই ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সমস্ত সংবিধান মানতেই হবে, যেহেতু জগৎ আমার হুকুম আমার মানতেই হবে, নামাজ পড়তেই হবে। বলেন নামাজ, কথা কয় না, শুধু শুক্রবারের সপ্তাহে একদিন নামাজ পড়তেই হবে। তাহলে ঈদের নামাজও, অক্তীয় নামাজ তো লাগবে না? কয় ওয়াক্ত? দৈনন্দিন কয় ওয়াক্ত? কার হুকুম? পড়তেই হবে, এবং নামাজের সমস্ত বিধিবিধান মেনেই পড়তে হবে। কথা বলেন। রোজা কার হুকুম? রাখতেই হবে। বলেন।
রাখতেই হবে। হজ কার হুকুম? আদায় করতেই হবে। যাকাত কার হুকুম? দিতেই হবে। তখন পর্দা কার হুকুম? জোর হলো না, কার হুকুম? নামাজও যেমন ফরজ, পর্দাও এরকম ফরজ। নামাজটা পড়েন, পর্দাটা করেন না। একটা মানলেন, একটা মানলেন না। আবার তো মিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ। তোমার যেটা ভালো লাগে সেটা করো, আর যেটা ভালো লাগে না সেটা করো না। তোমার সম্পর্কে আমার ডিক্লেয়ার শুনে নাও, ওয়ামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যাদের স্বভাব এমন হবে কি একটা মানে একটা মানে না, ইসলামের কিছু ভালো লাগে সেটা মানে, কিছু কষ্ট হয় সেটা মানে না। আল্লাহু আকবার। এই জাতীয় মানুষ যারা, আল্লাহ পাক বলেন দুনিয়ায় তাদেরকে অপমান অপদস্থ হতেই হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। আর কিয়ামতে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। যারা দুনিয়া আল্লাহর কোরআন দেখো না, চক্ষু বন্ধ করে রাখো। কুরআনী সংবিধান ভালো লাগে না, মানব রচিত সংবিধান চোখ খুলে দেখো। ইংরেজদের সংবিধান পড়ার মুখস্থ করো, ওইটা পড়ার নাম রাজনীতি, পলিটিক্স পড়া। এই পলিটিক্স পড়িয়া দুনিয়ার রাজনীতি পড়ে তোমরা দুনিয়া চালাও। আল্লাহর সংবিধান চোখ খুলে কোরআন খুলে দেখো না, তুমি জেনে নাও ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। দুনিয়ার জিন্দেগি তোমাদের জন্য সংকীর্ণ করে দেব। কোটি কোটি টাকা, বড় বড় পদ টাকা সত্ত্বেও তুমি সুখী হতে পারবা না, শান্তিতে তুমি ঘুমাইতে পারবা না। আর কিয়ামতের ময়দানে তোমাকে অন্ধ করে উঠানো হবে।